রজনীগন্ধা মূলত গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি ফোটে, তবে সঠিক পরিচর্যা আর অনুকূল পরিবেশে এটি সারা বছরই কম বেশি ফুটতে দেখা যায়। আজকের ভিডিওর বিষয়, কিভাবে খুব সহজ উপায়ে রজনীগন্ধা ফুল চাষ করবেন টবে বা জমিতে। নমস্কার বন্ধু, আমি রাজু। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। টবে রজনীগন্ধা চাষ করার জন্য 10 ইঞ্চি টব ব্যবহার করবেন। মাটি নিতে হবে দোআঁশ মাটি, তার সাথে 1 বছরের পুরনো গোবর সার, না থাকলে ভার্মি কম্পোস্ট, আর এর সাথে কিছুটা বালি মিশিয়ে নেবেন। রেশিওটা এইরকম হবে: 60% নেবেন দোআঁশ মাটি, 30% নেবেন কম্পোস্ট, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, আর 10% নেবেন মোটা বালি। কেউ যদি জমিতে রজনীগন্ধা ফুল গাছের চাষ করতে চান, তাহলে মাটি ঝুরঝুরে আর সমান করে প্রস্তুত করুন। সেই জমিতে গোবর সার বা কম্পোস্ট আর এর সাথে এমওপি ভালো করে মিশিয়ে মাটি প্রস্তুত করে নিন। বড় ধরনের কন্দ থেকে স্বাস্থ্যবান গাছ তৈরি হবে এবং ফুল আসবে অনেক তাড়াতাড়ি, তাই বড় কন্দ আপনারা ব্যবহার করবেন। জমিতে বেড তৈরি করবেন আর প্রতি সারিতে 15 থেকে 20 সেন্টিমিটার অন্তর অন্তর কন্দ রোপণ করবেন। যখন টবে রজনীগন্ধা ফুল গাছ চাষ করবেন, তখন নার্সারি থেকে বা আগের গাছের কন্দ সংগ্রহ করা থাকলে স্বাস্থ্যবান গাছ নির্বাচন করবেন আর টবে 2 থেকে 3 ইঞ্চি গভীরে কন্দটি পুঁতে দেবেন। আপনারা একই সঙ্গে 2 থেকে 3টি কন্দ একসঙ্গে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। সাধারণত কন্দ লাগানোর 3 থেকে 4 মাসের মধ্যেই গাছে ফুল আসতে শুরু করে। যদি আপনার রজনীগন্ধা গাছে ফুল না আসে, তাহলে 3টি কারণ এক্ষেত্রে হয়ে থাকবে: পর্যাপ্ত সূর্যালোকের অভাব, কন্দের গুণগত মান খারাপ, আর একই সাথে অনেকগুলি গাছ একসঙ্গে রোপণ করা। জমিতে কিংবা টবে রজনীগন্ধা গাছ চাষ করার সময় অবশ্যই এই 3টি বিষয় আপনি খেয়াল রাখবেন। ভালো ফুল পাওয়ার জন্য গাছে পুষ্টির প্রয়োজন হয়, তাই প্রতি মাসে একবার করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন। গাছে ফুল আসার আগে পটাশিয়াম এবং ফসফরাস সার ব্যবহার করবেন। এনপিকে 19-19-19 এক্ষেত্রে সবথেকে ভালো হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, রজনীগন্ধা গাছ যখন চাষ করবেন তখন জল দেবেন খুব সামান্য পরিমাণে। অতিরিক্ত জল দিলে কন্দ পচে যেতে পারে। মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই গাছে জল দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।